আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছো সবাই? আমাদের আরো একটি নতুন ক্লাস, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসটায় আমরা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার থেকে দেখো আমাদের বেশ কয়েক ধরনের ম্যাথ আসতে পারে, এবং এই চ্যাপ্টারটা তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাকে তোমরা একটু ভালোভাবে ডিটেলসে পড়বা, ওকে? প্রথমে দেখো, প্রথমে যে টাইপের ম্যাথটা আসবে, তোমার এই সূত্রটা দিয়ে একদম 100% একটা ম্যাথ তোমার এখান থেকে আসতে পারে, হ্যাঁ? একদম 100%, যে দুইটা কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ, অন্য কণার ভর 3 গুণ হয়, একই সাথে তাদের মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হয়। বুঝতে পারছো? তার মানে তোমার ভরটাকে, একটাকে দ্বিগুণ বাড়াইছে, আরেকটাকে 3 গুণ বাড়াইছে, দূরত্বকে দ্বিগুণ বাড়াইছে। তাহলে বলছে যে তোমার যে বলের মানের কেমন পরিবর্তন হবে। ওকে, সো তোমাকে এখান থেকে যে কোনো একটা জিনিসই চেঞ্জ করে দিতে পারে। তোমাকে বলতে পারে, ধরো দূরত্বটাকে দ্বিগুণ করে দিলাম। তোমার দূরত্ব দ্বিগুণ করলে বলের মান কতটুকু হবে? তোমরা ইউজুয়ালি করো কি, তোমরা এই টপিকের কোশ্চানগুলা ভাবো যে খুবই সহজ সহজ ভেবে তোমরা হচ্ছে ভুল করে ফেলো। একটু খেয়াল করি, আমি একটু তোমাদের জিনিসটা দেখাই অ্যাকচুয়ালি তুমি প্যাচটা কোথায় লাগাও। ধরো তোমাকে এখান থেকে সূত্রটা হলো যে এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড ফাই ডি স্কোয়ার। ওকে, তোমাকে বললো যে দূরত্বটাকে দ্বিগুণ করে দিলাম। খেয়াল করো তো ভাইয়া পুরা, দূরত্বটাকে যদি দ্বিগুণ করে দে, হ্যাঁ, সুজন যখন ওঠে কি বিমানে, তখন কি হয়? তখন কিন্তু সুজন আর তোমাকে মনে রাখবে না। বিমানে উঠলে কি হয়? বিমানে উঠলে সবাই কি হয়ে যায়? পর হয়ে যায়। সো তোমার দূরত্ব যত বেড়ে যাবে, দূরত্ব যত বাড়বে, তত আকর্ষণ কি হবে? কমে যাবে। সো যখন তোমার সুজন বিমানে উঠে যাবে, তখন তোমার সুজন কি হয়ে যাবে? দুর্জন হয়ে যাবে। তার মানে দূরত্ব যত বাড়বে, আকর্ষণ তত কমে যাবে। সো যখন তোমাকে বলবে যে দূরত্বটাকে দ্বিগুণ করা হবে, তখন আকর্ষণ কতটুকু হবে? অর্ধেক হয়ে যাবে। ওকে, আর যদি বলে বরটাকে তোমার দ্বিগুণ করবে, হ্যাঁ, বরটাকে তোমার দ্বিগুণ করলো, ধরো তোমার এটাকে দ্বিগুণ করলো, এটাকে দ্বিগুণ করলো, তখন আকর্ষণটা কি? 2 গুণে 4 গুণ হয়ে যাবে। মানে আমরা এখান থেকে তো এতটুকু জানি যে এফ সমানুপাতিক m1 m2, আর এফ ব্যস্তানুপাতিক 1/d²। ওকে, ক্লিয়ার? তার মানে দূরত্ব যত বাড়বে, ভালোবাসা তত কমে যাবে। সো আমরা এটা দিয়ে মনে রাখবো। সো একটু মানে যে অপশনটা দাগাচ্ছ সেটা একটু ভেরিফাই করবা ঠিকঠাক দাগাচ্ছ কিনা। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে এবং স্টুডেন্ট কিন্তু ভুল করে, তাড়াহুড়া করতে গিয়ে এখান থেকে ভুল করে। আচ্ছা, এখন পরবর্তী একটা ম্যাথ, যেটা মেডিকেলে না আসলে মনে হয় যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবেই না, এরকম একটা ম্যাথ। সেটা হলো যে তোমার পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটা গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/4 হবে। ওকে, শর্টকাট হলো এটা, h=√n-1 × r। সো তোমরা মানে আশা করি এটা জানো। এখন এখানে একটু খেয়াল করো যে আরেকটা শর্টকাট আছে, যে সৈকত স্যার মেথড আর কি। তোমাকে বলছে যে কি অভিকর্ষ ত্বরণের মান কত হবে? 1/4। তাহলে তুমি 1/4টাকে প্রথমে উল্টায় দিবা, কত হবে? 4 হবে। তারপর n=4, এবার 4টাকে রুট ওভার করে দিবা, কত হবে? 2 হবে, তাই তো? এখন 4টাকে রুট ওভার করে দিলে তো কি হয়ে যাবে? 2 হয়ে যাবে না? 2 হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে 2 থেকে -1 করবা। সো -1 করে এটার সাথে আর গুণ করে দিবা। আচ্ছা, এখানে একটু আমাদের নোটে একটু ভুল আছে, আমি তোমাকে কারেকশন করে দিচ্ছি। ধরো তোমাকে বললো যে কত গুণ হবে? 1/4 গুণ হবে। সো স্টেপ 1-এ তুমি 1/4 কে, স্টেপ 1 তুমি এভাবে 1 দাও, এটাকে 1/4 কে তুমি উল্টাইয়া দাও, তাহলে 4 হবে। তারপর স্টেপ 2-তে তুমি এই 4 কে রুট ওভার করে দাও, তাহলে কত হবে? 2 হবে। স্টেপ 3-তে এবার তুমি যেটা করবা যে তুমি 2 থেকে -1 বাদ দিবা, তাহলে কত হবে? 1 হবে। স্টেপ 4-এ এবার এই 1 এর সাথে তুমি 8টাকে গুণ করে দাও, তার মানে আনসার হলো আমাদের জাস্ট আর। ওকে, ক্লিয়ার ভাইয়া পুরা? আচ্ছা, যদি ক্লিয়ার থাকো তাহলে আমাকে তুমি পরবর্তী কোশ্চেনের আনসারটা তুমি আমাকে বলো তো। ধরো তোমাকে আমি বললাম আম, আমাদের 1/4 এর জায়গায় সেখানে আমরা দিলাম যে √2, হ্যাঁ, √2, 1/4 এর জায়গায় √2 দিলাম। তাহলে তোমার যে, তাহলে স্টেপ 1-এ কি হবে? √2 কে উল্টায় দিতে হবে, তাহলে 1/√2। এবার তোমার যেটা করতে হবে স্টেপ 2-তে √2 কে আবার √ওভার করতে হবে, তাহলে হবে কি? 1/2
√2, ডাবল √2। নিয়ম কিন্তু সেম থাকবে, নিয়ম চেঞ্জ করতে পারবা না। স্টেপ 3 তে কি হবে? স্টেপ 3 টা আমরা একটু খেয়াল করি। এবার 1/√2 থেকে -1 বাদ দাও। স্টেপ 4 এ 1/√2 -1 ইন্টু হচ্ছে r, জাস্ট rটাকে গুণ করে দিবা, হইল? তো এটা কিন্তু আমাদের নিয়ম, জাস্ট উল্টাই দিব। এবার সেটাকে √ওভার করে দিব, এবার সেটা থেকে -1 বাদ দিব এবং r গুণ করে দিব, শেষ। ওকে, আচ্ছা, আশা করি ইচ এন্ড এভরিওয়ান বুঝতে পারছো। এই কোশ্চেনটা আসার চান্স কিন্তু শতভাগ। এবার 3 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো তো ভাইয়া পুরা। বলছে ভূপৃষ্ঠ থেকে কত অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের মান 1/4 হবে। সো এই শর্টকাটটা মনে রাখবা, ডিরেক্ট শর্টকাট বসাই দিলে আনসার চলে আসবে। এরপরটা খেয়াল করো, বলছে যে চন্দ্রের ভর পৃথিবীর ভরের 1/80 ভাগ, চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 ভাগ, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের মান 9.8 ms ইনভার্স 2 হলে চন্দ্রের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? সো এই শর্টকাটটা আছে, শর্টকাটগুলো স্পেশালি শর্টকাটগুলো তোমাকে এখন মনে রাখতে হবে। ওকে, বারবার প্র্যাকটিস করবা, তাহলে শর্টকাটগুলো মনে থাকবে। আচ্ছা, এরপরে কোশ্চেনটা খেয়াল করি আমরা, এরপরে কোশ্চেনটা আমরা খেয়াল করি। দেখো বলছে যে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুর ওজন, ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন 100 নিউটন, চাঁদে এর ওজন কত হবে? পৃথিবীর ভর ব্যাসার্ধ এরকম আমাদের দেয়া আছে। ভাইয়া আপুরা আমরা একটু খেয়াল করি এই ম্যাথটা, আমাদের যখন এই ম্যাথটার কথা বলবে যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন হচ্ছে তোমার 100 নিউটন, চাঁদের ওজনটা কত হবে। সো এই ম্যাথটা তুমি এই শর্টকাট দিয়েও করতে পারো, অথবা আমার আরেকটা স্পেশাল শর্টকাট আছে, যে সৈকত ভাইয়ার স্পেশাল শর্টকাট, সৈকত স্যারের স্পেশাল শর্টকাট, খেয়াল করো। সেটা হলো তোমাকে বলছে কি যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর ওজন দেওয়া আছে 100 নিউটন, তোমাকে এই বস্তুর চাঁদে ওজন বের করতে বলবে। যখন এই চাঁদে ওজন বের করতে বলবে সেটাকে জাস্ট 5 দিয়ে ভাগ করে দিবা, তাহলে আনসার চলে আসবে কত? 20 নিউটন। তাহলে চাঁদে ওজন কত হলো? 20 নিউটন। তাহলে যদি বলে কোশ্চেনটাকে আরেকটু পেঁচাই করতে পারে যে তার হারানো ওজন কত, মানে চাঁদে গেছে যে তার হারানো ওজন কত। তাহলে দেখো 100 মাইনাস হচ্ছে 20, তাহলে হারানো ওজন কত? 80 নিউটন। তার মানে সে 80 নিউটন ওজন হচ্ছে হারায় ফেলছে, চাঁদে গেছে। আর তো যখনই বলবে যে চাঁদে ওজন কত, তুমি জাস্ট 5 দিয়ে ভাগ দিয়ে দিবা, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, তাহলে এটা আশা করি আমরা বুঝতে পারছি, আমাদের বুঝতে প্রবলেম নেই। এবার আমরা সেম টাইপের একটা কোশ্চেন, সিমিলার বা ট্রিকি টাইপের কোশ্চেন। সো এটাও তুমি সেম ভাবে করতে পারবে আমার শর্টকাটটা দিয়ে। এখানে কত বলছে? 648 না, 648কে 5 দিয়ে ভাগ দাও। 648কে 5 দিয়ে ভাগ দিলে আনসার আসবে তোমার 129 পয়েন্ট সামথিং এরকম আসবে। সো তুমি 648কে যখনই চাঁদে ওজন বলবে জাস্ট ভাগ দিয়ে দিবে, 129.5 এরকম আসবে। তার মানে চাঁদে ওজন এত। তাহলে হারানো ওজন কত? হারানো ওজন হচ্ছে 129.5, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে যেটা আসবে সেটাই হলো আনসার। হ্যাঁ, হারানো ওজন 520, এরকম 520 নিউটন। ওকে, ক্লিয়ার কিনা ভাইয়া পুরা? বলো 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 বলো, দাও তালি দাও, তালি দাও, কমেন্ট সেকশনে জানাও, জানাও বুঝতে পারতেছো কিনা, এবং এই ক্লাসগুলো কতটা ইফেক্টিভ হচ্ছে আমাকে একটু বলো তো, কতটা ইফেক্টিভ হচ্ছে। কারণ অল্প সময়ের মধ্যে আমরা 8 থেকে 10 নাম্বার কিন্তু আমরা কমন ফেলতেছি। সো তোমাদের কাছে যে আমার রিকোয়েস্টটা থাকবে সেটা হচ্ছে এই ক্লাসগুলো সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে দেখে, তোমরা একজন স্টুডেন্ট একজনের কাছে শেয়ার করো, অ্যাটলিস্ট একজনের কাছে শেয়ার করবা। এতে করে কি হবে? ক্লাসটা অনেক বেশি ছড়িয়ে পড়বে। ওকে, আর আমি যে কথাটা বলছি, যদি দেখি যে ক্লাসের রেসপন্স ভালো, সেক্ষেত্রে এই পিডিএফ গুলো তোমাদের দিয়ে দিব। আর যদি দেখি যে না, স্যাটিসফ্যাক্টরি না, সেক্ষেত্রে এই পিডিএফ গুলো কিন্তু আমি দেব না। ওকে, আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছি। আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু একটা ম্যাথ কমন থাকতে পারে, এটা খুবই খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মেডিকেল অ্যাডমিশনের জন্য। সো এই চ্যাপ্টারটা তোমরা একটু ভালোভাবেই বেশ ভালোভাবেই পড়বা। ওকে, পরের চ্যাপ্টারটা হলো আমাদের সপ্তম চ্যাপ্টার, যেটা থেকে আনফরচুনেটলি আসলে কোনো ম্যাথই আসে না। সো এটা আমাদের পড়ার দরকার নেই, এটা থেকে আমাদের কোনো ম্যাথ আসে না। এখন হলো আমাদের পর্যাবৃত্ত গতি, এই চ্যাপ্টার থেকে তোমার একটা ম্যাথ থাকতে পারে, এই বছর থাকতে পারে। পর্যাবৃত্ত গতি থেকে আমি তোমাকে একটু বলে দিই যে দেখো, আমাদের পর্যাবৃত্ত গতি থেকে তোমার অ্যাকচুয়ালি কি থাকবে, সেটা হলো এই যে দেখো, পর্যায়কাল দ্বিগুণ করলে দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এই শর্টকাটটা মনে রাখবা, L2 = n² L1। ওকে, সো এই শর্টকাট একটু মনে রাখবা।
সেম ভাবে তোমার একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 4 গুণ করা হলে দোলনকাল কত হবে? সো এই শর্টকাটটা মনে রাখবা। ঠিক আছে? L2 সমান n স্কয়ার L1, T2 সমান √n T1। এই দুইটা সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা সূত্র একটু আমাদের মাথায় রাখতে হবে। এই দুইটা সূত্র দিয়ে এই বছর কিন্তু কোশ্চেন আসতে পারে আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি। ওকে, আচ্ছা, আবার দেখো বলছে যে একটা 3 নাম্বার একটা সেকেন্ড দোলকের চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত দেওয়া আছে? পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ এবং ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে দেখো শর্টকাটটা হলো Tm ইকুয়াল টু √ ভরের গুণ ডিভাইডেড বাই ব্যাসার্ধের গুণ ইন্টু Te। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে সো আলটিমেটলি কি ইজিলি শর্টকাটটা তুমি কি বসাইতে পারবা? পারবা না ভাইয়া পুরা? বলো তো আমাকে, পারবা না? ইজিলি বসাইতে পারবা। উপরে দেখো তোমার ভর দেওয়া আছে কত? 81 গুণ। নিচে দেখো তোমার কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 4 গুণ। আর টি ইকুয়াল টু কি? এটা হচ্ছে 2, ওই যে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকের দোলনকাল কত? 2 সেকেন্ড। তাহলে সেটা হলো এই যে সেকেন্ড দোলক। ওকে, তাহলে হয়ে গেল আমাদের আনসার 4.5 সেকেন্ড। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে ম্যাথটা, এটাও কিন্তু খুবই ট্রিকি একটা কোশ্চেন। সেটা হলো এই যে এই সূত্রটা দিয়ে, এই সূত্রটা দিয়ে। তো এখন তোমাকে এরকম একটা ম্যাথ আসতে পারে এই সূত্রের সাথে কম্পেয়ার করে। তো ম্যাথটা আরেকটু ডিফিকাল্টও আসতে পারে। খেয়াল করো, এখানে এরকম আসতে পারে যে ধরো 100 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 25 এক্স ইকুয়াল টু 0। তাহলে তুমি 100 না, ধরো এখানে 25 না, এখানে হবে 100 আর এখানে হবে 25। তাহলে তুমি ভাইয়া 25টা কমন নাও। তাহলে আলটিমেটলি থাকবে কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে 4x ইকুয়াল টু 0। ওকে, হয়ে গেল। এবার তোমার খেয়াল করো, তুমি 25টা ওই পাশে যেহেতু 0, আলটিমেটলি কি 25টা বাদ হয়ে যাবে, তাই না? 25টা বাদ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়াল টু 4x ইকুয়াল টু 0। অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে এই জায়গায় কিচ্ছু রাখা যাবে না, এই জায়গায় খালি রাখতে হবে। হ্যাঁ, এই জায়গায় কোনো সহগ রাখা যাবে না। বুঝছো ঝামেলাটা? কারণ মেইন সূত্রটা হচ্ছে এমন যে তোমার ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, মেইন সূত্রটা হচ্ছে এরকম। ঠিক আছে? সো তোমাকে এই মেইন সূত্রটার সাথে কম্পেয়ার করে করে আসলে সূত্রগুলা বসাইতে হবে আর কি। ঠিক আছে? আমাদের মেইন সূত্রটা হচ্ছে এই যে এমন। ওকে, ঠিক আছে কথা ভাইয়া পুরা? ওকে, আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার। এখন আরেকটা ম্যাথ আমরা দেখি, আরেকটা ম্যাথ একটু কঠিন ম্যাথ, বাট আমি আমি বলবো তোমরা একটু শিখে রাখো। যেমন সোনা ভাইয়া পুরা, তোমরা একটু শিখে রাখো। এই কারণে শিখে রাখবা যাতে করে তোমার কোনো রিস্ক না থাকে, তুমি বিন্দাস পরীক্ষা দিয়ে আসতে পারো। ওকে, এবার দেখো এখানে বলছে যে একটা সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে এর কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। ওকে, তো এটা ট্রিক্সটা হচ্ছে ধরো এল হচ্ছে আদি দৈর্ঘ্য, নতুন দৈর্ঘ্য সমান 100 প্লাস এক্স ডিভাইডেড বাই 100 স্কোয়ার ইন্টু এল। তাহলে কত গুণ বাড়াবা? 50। তাহলে এক্স ইকুয়াল টু 50 বসাও। তোমার আনসার কত? 2.25 এল। তাহলে সেখান থেকে এল বাদ দাও, এল হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে কতটুকু বাড়ছে? 1.25 ইন্টু এল। তো তুমি চাইলে এটাকে পার্সেন্টেজেও কনভার্ট করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমার 1.25 ইন্টু 100। ঠিক আছে, তুমি চাইলে এটাকে পার্সেন্টেজেও কনভার্ট করতে পারো। ওকে, আচ্ছা, তাহলে কতটুকু পরিবর্তন বা কতটুকু দৈর্ঘ্য বাড়াতে হবে? 1.25 এল পরিমাণ বাড়াইতে হতো, অথবা এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে ফেলতে পারো। ওকে, তো আমাদের এই চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ এর বাইরে কোনো ম্যাথ আসবে না, কোনো ম্যাথ আসবে না। আমি একদম ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও তো তোমরা বুঝতেছো কিনা, এবং এই ক্লাসগুলো কতটুকু ইফেক্টিভ হচ্ছে তোমাদের জন্য। আমি জানতে চাই তোমাদের থেকে। তাহলে আমরা কেমিস্ট্রি ক্লাসগুলো দিব। যদি দেখি যে ইফেক্টিভ হচ্ছে, সেক্ষেত্রে আমরা কেমিস্ট্রি ক্লাস তোমাদের জন্য দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।